আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 15 নম্বর পারা 17 নম্বর সূরা সূরাতুল বানী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতের ভিতরে तमाम পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন সুবহানাল্লাযী, ওই পবিত্র ওই সত্তা, আল্লাযী যিনি আসরা ভ্রমণ করিয়েছেন আবদিহি তার বান্দা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলা এক রাতে। সুবহানাল্লাহ বলেন লাইলা রাতের এক অংশ, সারা রাত ধরে নয়, কোন এক রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করালেন। কি করালেন বলেন? যারা বলেন কি করালেন? ভ্রমণ করালেন। আসরা মানে ভ্রমণ করালেন। তাহলে আল্লাহ বলছেন তিনি নিজে সুবহানাল্লাযী, ওই সত্তা আল্লাযী যিনি আসরা ভ্রমণ করালেন আবদিহি তার বান্দা, এই মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলা কোন এক রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কোন এক রাতে ভ্রমণ করালাম মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম পর্যন্ত। সুবহানাল্লাহ। তাহলে প্রথমে আল্লাহ রাসূলকে কোথায় নিয়ে গেছেন? যারা বলেন কোথায় নিয়ে গেছেন? মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, যেটা মুসলমানদের সর্বপ্রথম কিবলা, যে মসজিদুল আকসা পৃথিবীতে যত নবী এবং রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, প্রত্যেকটি নবী এবং রাসূল সেই জেরুজালেমে মসজিদুল আকসার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। মসজিদুল আকসা এটা মুসলমানদের প্রথম কিবলা। মুসলমানদের প্রথম কিবলার নাম কি? মসজিদুল আকসা, যেটা ফিলিস্তিনে অবস্থিত। এই মসজিদুল আকসায় আল্লাহ রাসূলকে সর্বপ্রথম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন। তাহলে আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম ফাসুবহানাল্লাযী লা yuhsa imtinanuhu bil lisani wa la bil qalam
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا মনটা যদি হইত হইত যদি শুভর আমি মেঘের ডানায় পাঠিয়ে দিতাম আমি মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে জিহার প্রিয় নবী ঘুমাই নিরন্তর চিতায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ সমস্ত প্রশংসা ওই মহান রবের দরবারে যে মহান রব আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে তার বিশাল আকাশের নিচে প্রশস্ত জমিনের উপরে তার ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলে খুশি না বেজার? গরম না বেশি? একটু আওয়াজ করে বলেন, শীত লাগছে না? গরম না বেশি? তাহলে সকলে প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে সেই মহান রবের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সেই মহামানবের প্রতি, সেই রাসূলের প্রতি, সেই পিতার প্রতি যে নবীর আদর্শ মত রয়েছে নির্গান এবং পরকালের মুক্তি। সকলেই সেই নবীর প্রতি দিল থেকে শিরক মুক্ত বিদআত মুক্ত দরুদ প্রেরণ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা সকলে অবগত আছি এটা পবিত্র রজব মাস। কোন মাস? রজব মাসের আজ 19 তারিখ। কয় তারিখ? 19 তারিখ। কথিত আছে যদিও শবে মেরাজ এই মাসে 29 তারিখে, রজব মাসের 29 তারিখে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ হয়েছিল। সুবহানাল্লাহ। অনেকেই এই মাস এবং তারিখ নিয়ে ইখতিলাফ করেছে।
তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যে মিরাজ হয়েছে এটা সত্য, কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মিরাজ, সশরীরে মিরাজ হয়েছে এটা সত্য, কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। তবে এই মিরাজটা কেউ কেউ বলেছেন এই রজব মাসে হয়েছে, কেউ কেউ বলেছেন শাবান মাসে হয়েছে, কেউ কেউ বলেছেন রমজান মাসে হয়েছে। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর অনেক মুহাদ্দিসগণ ইখতিলাফ করেছেন, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এবং সাহাবায়ে কিরামদের জামানায় এই সব তারিখ এটার কত গুরুত্ব ছিল না, যার কারণে এটা কোন দিন কোন সময় সংগঠিত হয়েছে তখন লিপিবদ্ধ করা হয় নাই। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের জামানায় এই সব তারিখ লিপিবদ্ধ করা হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ইখতিলাফ হয়েছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় নবুয়তের আগের বছর, নবুয়তের বছর, যে বছর আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে কাউসারকে আমার আপনার নবীকে মুহাব্বত করে মায়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাড়িতে ডাক দিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পাহাড়ে কথা বলছেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছেন, আল্লাহ আওয়াজ দিয়ে কথা বলছেন, ঠিক কি না? আর রাহমাতুল লিল আলামিন যেই নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে আসমান জমিন চাঁদ সূর্য চন্দ্র নক্ষত্র পৃথিবীর কোনো কিছুকে সৃষ্টি করা হতো না, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাখলুকাত বানানোর কোনো সিদ্ধান্ত নিতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হাবিবকে তার বাড়িতে নিয়ে যা দেখা করেছেন। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। এই হাদিসখানা আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাসূল বলেছে যে আমার পক্ষ হতে একটি বাণী হলেও অপরের নিকট তুমি পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। তাহলে যে ভালো কাজ, ভালো কথা আমি আপনি জানবো, সেটা নিজে আমল করব এবং অপরের মাঝে সেটাকে আমাদেরকে পৌঁছাইতে হবে। আল্লাহ রাসূল বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার একটি বাণী হলেও, আমার একটা কথা হলেও তুমি অপরের মাঝে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। তাহলে এই রজব মাসে 27 তারিখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ হয়েছে। মিরাজ মানে কি? মিরাজ মানে হলো সিঁড়ি। মিরাজ মানে কি বলেন? সিঁড়ি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মিরাজ হয়েছে? আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদেরকে বলতেছেন যে আমি কাবায়ে হাতিম, কাবা ঘরের মধ্যে আল্লাহ রাসূল শুয়ে আছেন এবং কেউ কেউ বলেছেন আল্লাহ রাসূল আম্মা জান খাদিজাতুল কুবরার ঘরে তিনি শুয়ে আছেন। এমন তো অবস্থায় আল্লাহ রাসূল ঘুমিয়ে আছেন, দেখলেন আল্লাহ রাসূলের কাছে দুজন ব্যক্তি আসলেন। সুবহানাল্লাহ বলেন। দুইজন ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে উঠে বসালেন এবং আল্লাহ রাসূলকে সেই কাবা ঘরের ভিতর থেকে নিয়ে বের হয়ে গেলেন সোজা। কোথায় থেকে কোথায় নিয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 15 নম্বর পারা 17 নম্বর সূরা সূরাতুল বানী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতের ভিতরে तमाम পৃথিবীর মানুষদের আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন সুবহানাল্লাযী, ওই পবিত্র ওই সত্তা আল্লাযী যিনি আসরা ভ্রমণ করিয়েছেন আবদিহি তার বান্দা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলা এক রাতে। সুবহানাল্লাহ বলেন। লাইলা রাতের এক অংশ, সারা রাত ধরে নয়, কোন এক রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভ্রমণ করালেন। কি করালেন বলেন? যারা বলেন কি করালেন? ভ্রমণ করালেন। আসরা মানে ভ্রমণ করা।
যে সুবহানাল্লাযী, ওই সত্তা, আল্লাযী যিনি আসরা ভ্রমণ করালেন আব্দিহি তার বান্দা, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাইলা কোনো এক রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কোন এক রাতে ভ্রমণ করালাম মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম পর্যন্ত। সুবহানাল্লাহ। তাহলে প্রথমে আল্লাহ রাসূলকে কোথায় নিয়ে গেছেন? যারা বলেন কোথায় নিয়ে গেছেন? মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, যেটা মুসলমানদের সর্বপ্রথম কিবলা, যে মসজিদুল আকসা পৃথিবীতে যত নবী এবং রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, প্রত্যেকটি নবী এবং রাসূল সেই জেরুজালেমে মসজিদুল আকসার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। মসজিদুল আকসা এটা মুসলমানদের প্রথম কিবলা। মুসলমানদের প্রথম কিবলার নাম কি? মসজিদুল আকসা, যেটা ফিলিস্তিনে অবস্থিত। এই মসজিদুল আকসায় আল্লাহ রাসূলকে সর্বপ্রথম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন। তাহলে সারা পৃথিবীর এত জায়গা থাকতে আল্লাহ রাসূলকে কেন মসজিদুল আকসায় নিয়ে গেলেন? প্রশ্ন আছে না নাই? যারা বলেন আছে না নাই? এই যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যে একটা দূরত্ব, ওই সময় এর দূরত্ব ছিল প্রায় 1000 কিলোমিটার। বলেন কত? 1000 কিলোমিটার। 7 দিন 7 রাত একজন ব্যক্তি যদি উট নিয়ে সফর করতে যতটুকু সময় লাগবে, এতটুকু রাস্তা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত দূরত্ব ছিল। সুবহানাল্লাহ। এই মসজিদুল আকসা এবং মসজিদুল হারামের এই যে একটা দূরত্ব, এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নিদর্শন রেখেছিলেন। সেখানে বিভিন্ন ঝর্ণা, বিভিন্ন পাহাড়, মেঘমালা, ফল ফুলরাদি, এত কিছু ছিল যেগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত এই চতুর্দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিদর্শনগুলো রেখেছিলেন, যে নিদর্শনগুলো আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধুকে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাহু ওয়াস-সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি মহা শ্রবণকারী এবং মহা আমি প্রত্যক্ষকারী এবং শুনি এবং আমি দেখি। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেলেন এবং এর দূরত্বের আশেপাশে আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিদর্শন রেখেছিলেন, সেই নিদর্শনগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে দেখালেন। সুবহানাল্লাহ। এখন মসজিদুল আকসায় যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাওয়ার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদুল আকসায় গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওখানে রেখে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা পর্যন্ত, এমনকি নবী মুহাম্মদ পর্যন্ত যত নবী এবং রাসূল ছিলেন, প্রত্যেকটি নবী এবং রাসূলের রূহকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে সশরীরে উপস্থিত করলেন। সুবহানাল্লাহ। কোথায়? মসজিদুল আকসায় নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ রাসূল এক পাশে দাঁড়ালেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিলেন। সমস্ত পয়গম্বর
সেই মসজিদুল আকসায় অবস্থান করলেন এবং সবাই হযরত আদম আলাইহিস সালাম মুরব্বী সমস্ত নবী এবং রাসূল হযরত আদম আলাইহিস সালামের সন্তান সুবহানাল্লাহ বলেন। সমস্ত পয়গম্বর অপেক্ষায় আছেন আজকের এই শুভ দিনে ইমামতি করবে কে। সবাই হযরত আদম আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে আছে। আযান হয়ে যাওয়ার পরে হযরত জিবরিল আলাইহিস সালাম সাইয়্যিদুল আখবার আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে হাত ধরে সামনে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলে সমস্ত পয়গম্বর আশ্চর্য হয়ে গেছে। আমরা সবাই চিন্তা করেছি আজকের এই দিনে আউয়ালুল বাশার সর্বপ্রথম মানব সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম এখানে ইমামতি করবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে জিবরাইল নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম হাত ধরে নিয়ে যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে আজকে ইমামতি করবেন। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল যখন সামনে নিয়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকের দিনে আপনি ইমামতি করবেন। আল্লাহর নবী মসজিদুল আকসা সেখানে 2 রাকাত সমস্ত পয়গম্বরদেরকে 2 রাকাত নামাজ পড়ালেন। 2 রাকাত নামাজ পড়ার পরে হযরত জিবরিল আলাইহিস সালাম সর্বপ্রথম প্রথম নবী হযরত আদম আলাইহিস সালামের সাথে পরিচয় করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আদম আলাইহিস সালামের সাথে পরিচয় করিয়ে দিলেন এবং আদম আলাইহিস সালামকে যখন বললেন আপনার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় করে দেওয়ার পরে আল্লাহর রাসূল নামাজ পড়ানোর পরে এবার সবাই সেখান থেকে চলে যাওয়ার পরে এবার হযরত ইসরাফিল এবং হযরত জিবরিল আলাইহিস সালাম এই দুইজন ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে আসলেন। কিসে করে নিয়ে আসলেন? আল্লাহ রাসূল বলেন যে আমাকে যে নিয়ে যাওয়া হলো, আমাকে যখন ভ্রমণ করালো, আশ্রয় করালো, এমন একটা প্রাণী যেটা ঘোড়ার চাইতে ছোট, গাধার চাইতে বড়। সুবহানাল্লাহ। এটার নাম হলো বুরাক। এটার নাম কি বলেন? বুরাক। এই যে আমরা যে বুরাকে উঠি, এই বুরাক না, আরবিতে বলা হয় বুরাক। এটার দূরত্বগামী কেমন? হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে এই প্রাণীটা এমন দূরত্বগামী, এর দৃষ্টি যত দূর যায় তত দূর হলো তার এক কদম। সুবহানাল্লাহ। দৃষ্টি যত দূর তত দূর হলো এক কদম তার। আর পাখার ব্যাখ্যা তো বললাম। এমন একটা প্রাণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 জন ফেরেশতা জিবরিল এবং হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সেখানে উঠালেন। উঠানোর পরে সেই ঘোড়া রওনা করলেন সর্বপ্রথম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গেলেন। সেখানে যাওয়ার পর আল্লাহ রাসূল নামাজ পড়ালেন, আদম আলাইহিস সালামের সাথে পরিচয় করালেন। পরিচয় করানোর পরে আল্লাহ রাসূলকে সেই ঘোড়াকে করে সারা পৃথিবী আগে ভ্রমণ করালেন। ভ্রমণ করানোর পরে প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাম প্রথম আসমানে, নবীকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হলো সেই বুরাকে করে। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে যখন বুরাকে করে প্রথম আসমানে নিয়ে যাওয়া হলো, প্রথম আসমানে নিয়ে যাওয়ার পরে হযরত জিবরিল আলাইহিস সালাম সেই আসমানের দরজার উপরে কি করলেন? নক করলেন। আসমানের প্রথম দরজায় নক করার পরে আসমানের ওই প্রথম আসমানের ভিতর থেকে খবর আসলো কে? হযরত জিবরিল বলে আমি জিবরিল এবং আমার সাথে আছে হযরত মুহাম্মদ
হযরত আদম আলাইহিস সালামের সাথে আল্লাহর নবীর পয়গম্বর দেখা করলেন এবং হযরত আদম আলাইহিস সালাম নবী মুহাম্মদকে বুকের সঙ্গে জড়িয়ে নিলেন এবং অনেক কথাবার্তা বললেন। বলার পরে এবার হযরত জিবরিল এবং হযরত ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে যাবেন। আমার বন্ধুগণ, এই প্রথম জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কেমন? প্রথম জমিন থেকে আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। কত বছরের রাস্তা? জোরে বলেন, কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। প্রথম আসমানের দূরত্ব হলো জমিন থেকে 500 বছরের রাস্তা। এত মোটা রাস্তা। সেখানে মুহূর্তের ভিতরে আল্লাহর নবীর পয়গম্বরকে নিয়ে সেখানে গেলেন। আদম আলাইহিস সালামের সাথে কথা বললেন। দ্বিতীয় আসমানে গেলেন, সেখানে গিয়ে ইব্রাহিম নবীর সাথে কথা বললেন। তৃতীয় আসমানে গেলেন, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে কথা বললেন। চতুর্থ আসমানে গেলেন, হযরত হারুন আলাইহিস সালামের সাথে কথা বললেন। সুবহানাল্লাহ। এরকম ভাবে একেবারে সর্বশেষ আসমানে গিয়ে হযরত ইব্রাহিম নবীর সাথে কথা বলার পরে যখন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এক আসমান এক জিনিস দিয়ে বানাইছেন। সুবহানাল্লাহ। এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নিদর্শন আমার আপনার নবীকে দেখালেন। একেবারে সপ্ত আসমানে যাওয়ার পরে হযরত ইব্রাহিম নবীর সাথে দেখা করার পরে কথা বলার পরে জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এর পরে আমার যাওয়ার আর অনুমতি নাই। সুবহানাল্লাহ বলেন। যেটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা, একেবারে সপ্ত আসমানের শেষ এরিয়া, যার নাম হলো সিদরাতুল মুনতাহা। মানে সেখানে একটা বড়ই গাছ আছে। সুবহানাল্লাহ বলেন। কি গাছ? বড়ই গাছের মতো একটা গাছ, যে স্থানের নাম হলো সিদরাতুল মুনতাহা। এবং ওই গাছের পাতা হলো বিশাল বড়, যে হাতি আছে সেই হাতির কানের সমান এক একটা ওই পাতা। সুবহানাল্লাহ। সেইখানে যাওয়ার পরে জিবরিল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এর পরে আমার যাওয়ার অনুমতি নাই। আল্লাহ রাসূল বললেন, কেন? বলে, এর পরে যদি আমি যাই, আল্লাহর যে নূরের তাজাল্লি আছে, আমি জিবরাইল সমস্ত পাখাগুলো পুরো সারসার হয়ে যাবে, যার কারণে সিদরাতুল মুনতাহার পরে আমি জিবরাইলের যাওয়ার অনুমতি নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আপনাকে নিজেই যেতে হবে। ওইখান থেকে বলা হয় মিরাজ। এই যে শবে মিরাজ, এটা হলো একটা ফার্সি শব্দ। সব মানে হলো রাত, মিরাজ মানে হলো সিঁড়ি। সব মানে কি? যারা বলেন সব মানে কি? সব মানে হলো রাত, মিরাজ মানে হলো সিঁড়ি। শবে মিরাজ যাকে বলি আমরা, কি শবে মিরাজ। তো আল্লাহ রাসূল সেখানে একটা সিঁড়ি দেখতে পেলেন। জিবরাইল বললেন, এখান থেকে আপনাকে একাই যেতে হবে। কোথায় যাবে? আরশ আজিমে আল্লাহর সাথে দেখা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ওই সিঁড়ি দিয়ে একা বেয়ে যখন তিনি আরশ আজিমের দিকে উঠলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যখন দাওয়াত করলেন, ইনভাইট করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে তার সাথে দেখা করার জন্য, এমন একটা চমক জিনিস দেওয়ার জন্য, রাসূলকে এমন একটা হাদিয়া দেওয়ার জন্য। আমার বন্ধুগণ, বিশ্বনবী বলেন, আমি ভয়ে ভয়ে যখন ওই সিঁড়িতে আরশ আজিমের দিকে আমি উঠতেছিলাম, আমি রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করে দেখি আমার সামনে দিয়ে কে যেন ঘোরাফেরা করে। বিশ্বনবী লক্ষ্য করে দেখেন কে যেন ঘোরাফেরা করে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে সেখানে নিয়ে যাবে, কিন্তু সেখানে কেউ নাই। আল্লাহর নবীর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে আল্লাহর নবীর পয়গম্বরের সাহাবী হযরত বিলাল হাঁটতেছেন। সুবহানাল্লাহ বলেন। কোন সাহাবী? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা হাঁটতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন হযরত বিলাল সেখান দিয়ে হাঁটতেছে। আমার বন্ধুগণ, অনেক কথা আল্লাহ রাসূলকে সেখানে নিয়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দেখালে
জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। আল্লাহ রাসূলকে সর্বশেষ সবচাইতে প্রিয় জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দান করলেন। সুবহানাল্লাহ। সেটা কি? এই যে নামাজ। সেটা কি বলেন? এই নামাজ দান করলে আর মুসলমান হয়ে আমাদের খবর নাই।